ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, মাথার উপর দিয়ে ছুটে চলেছে মেট্রো রেল। শহীদ রাজুর স্মরণে নির্মিত এই ভাস্কর্য দেখেছে বাংলাদেশের অনেক ইতিহাস, আর আজ তার সামনেই নতুন এক প্রজন্মের পদচিহ্ন, যাদের হাত ধরেই আসছে পরিবর্তনের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেট্রো স্টেশন এখন শুধু যাতায়াতের পথ নয়, হয়ে উঠেছে ভবিষ্যতের স্বপ্ন আর হতাশার চক্রবর্তী পথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী HM আমিরুল করিম এবার প্রথম ভোট দেবেন। ফলে এ নিয়ে তার অনেক ভাবনা, চোখে অনেক স্বপ্ন। তার অভিযোগ, বাংলাদেশের মানুষকে রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করা হয়। মানুষকে কেবল মানুষ হিসেবে, নাগরিক হিসেবে দেখা হবে, এমনটা প্রত্যাশা করছেন আমিরুল। দেশের স্থিতিশীলতার জন্য এই নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। What we saw in the previous regime or in the previous time, that the people of Bangladesh were treated politically, that which political bloc they belong to. But I want to see a change in this perspective. অপরাজেয় বাংলা দেখেছে ছাত্র জনতার অগ্নিশপথ, কিন্তু নতুন প্রজন্মের একাংশের মনে এখন ক্লান্তি। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আদিবাসী তরুণী ও সক্রিয় কর্মী হেমা চাকমা বলছেন, পুরনো মদই নতুন বোতলে। তার ক্ষোভের কারণ, এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, কিন্তু তার ফল পেয়েছে গুটি কয় মানুষ। একটা প্রবাদ খুব করে চলছে এখন, যে মানে পুরাতন বোতলে নতুন মদ বা নতুন বোতলে পুরাতন মদ, এরকম কিছু একটা প্রবাদ আসলে চলছে। সো আমার কাছে মনে হয় যে এই যে আগের যে ট্রেডিশনটা, যে পলিটিক্যাল যে চাওয়া পাওয়া বা গণতান্ত্রিক অধিকার, এগুলার জন্য আন্দোলনটা করলেও আমার কাছে মনে হয় এই পর্যায়ে এসে এটা কিছু পার্টিকুলার মানুষদের জন্য ভালো হয়েছে, বাট ওভারঅল যে সর্বসাধারণ যে মানুষজন বা জনগণ, তাদের কাছে যে চাওয়া পাওয়াটা সেটা আসলে হচ্ছে না আর কি। আমার কাছে মনে হয় যে ওই আগের ধারাটাই চলছে এখনও। বরং আমার কাছে মনে হয় যে এই নতুন বাংলাদেশ আমরা যেটার কথা বলছি, সেটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। টিএসসি বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী ও সক্রিয় অ্যাক্টিভিস্ট সাদমান মুজতবা রুফিদের প্রশ্ন, আসলে কি রাজনীতিবিদরা তরুণদের চিন্তা শোনে? তিনি অভিযোগ করেন, রাজনীতিবিদদের যত আগ্রহ ভোট টানার দিকে। মানুষ কি চায় কি চায় না, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে, কিন্তু নতুন প্রজন্ম কথার চেয়ে কাজ বেশি দেখতে চায়। I do not think the youths are much attracted or fascinated by any of the parties' activities right now, although they have subscribed to, although they have, all the parties, the political parties have proposed many reforms and many ideas. We all appreciate that, but we want to see groundworks. রাজধানীর মসজিদ ও মাদ্রাসা, আগে প্রকৌশলী ছিলেন, এখন মাদ্রাসায় পড়ছেন শাপ্তি আশারি। তার কথায়ও উঠে আসে তরুণদের দুশ্চিন্তার জায়গাগুলো। শাপ্তি বলেন, প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েট বের হচ্ছেন, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈষম্য। ইসলামী খাত বা সাধারণ খাত, সবখানেই এই বৈষম্য দেখছেন তিনি। শাপ্তিরও প্রত্যাশা, রাজনৈতিক নেতারা শুধু পরিকল্পনার কথা না বলে সুনির্দিষ্ট সমাধানের পথরেখা যেন দেখায়। We want a specification and clarification from our political leader to how to solve this unemployment problem, especially for youth. রাজধানীর একটি ব্যস্ত পার্কে একটি দোকানে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ মাসুম। তার চাওয়াও একদম সোজা, দেশের জন্য নিঃশর্ত ভালোবাসা থাকবে এমন সরকার যেন ক্ষমতায় আসে। মাসুমের স্বপ্নের সরকার এমন হবে যাদের থাকবে আইনের শাসন, যে শাসনে কারোর প্রতি পক্ষপাত থাকবে না। বিচার বিভাগের নিরপেক্ষতাও দাবি করেন মাসুম। বলেন, সুশাসন ও ন্যায় বিচার ছাড়া কোনো জাতি এগোতে পারে না। আমরা এমন একটা সরকার চাই যার মধ্যে দেশপ্রেম থাকবো, দেশের মানুষের প্রতি কাজ করার মানসিকতা থাকবো, দেশটাকে চাঁদাবাজ মুক্ত রাখবো, দেশের আইন শৃঙ্খলা শক্ত রাখবো, আর আইন সবার জন্য সমান রাখবো, দেশের বিচার ব্যবস্থা ভালো থাকে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।